ইডির কাজে বাধা দেওয়ার প্রতিবাদে কাকসার মিনি বাজারে বিজেপির পথ অবরোধ। বৃহস্পতিবার সল্টলেকে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি চালায়। খবর পেয়ে দুটি জায়গাতেই গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ফাইলপত্র উদ্ধার করে নিয়ে যায় না। ইডির তল্লাশি প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে আন্দোলনে নামে তৃণমূল কর্মীর সমর্থকেরা। অন্যদিকে শুক্রবার বিকেল থেকে ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনে নামে বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্য জুড়ে বিজেপির আন্দোলন ও পথ অবরোধের পাশাপাশি কাকসাতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বিকেল 5টা থেকে কাকসার মিনিবাজারে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে এদিন বিজেপির বিক্ষোভের জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ ও কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে কাকসার বিরুডিহায় 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। বর্ধমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মা বলেন, রাজ্য জুড়ে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। তারই প্রমাণ মিলল আরও একবার। এখানে কয়লার দুর্নীতি নিয়ে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই ইডি কয়লার বেআইনি লেনদেনের তদন্তে নেমে আইপ্যাকের কার্যালয় এবং তার কর্ণধারের বাড়িতে হানা দিয়েছিল। কিন্তু রাজ্যের মানুষ জানতে পারল যে সেই আইপ্যাকের অফিস ছিল তৃণমূলেরই আইটি সেলের অফিসে। তার প্রশ্ন, তাহলে কি বেআইনি কয়লা বাজারের টাকা তৃণমূলের ফান্ডে যাচ্ছে, যাকে আড়াল করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নিজেদের ফাইলপত্র আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন? রাজ্যের মানুষ সমস্ত বিষয় দেখেছে। সামনের বিধানসভা নির্বাচনে তার উত্তর ভোট বাক্সে রাজ্যের মানুষই দেবে বলে তার দাবি। হিন্দুদের নাম কেটে কেটে এসআরে হিন্দুদের নাম বাতিল করে মমতা ব্যানার্জি আইপ্যাককে দিয়ে তার জন্য বিজেপি লড়ছে। পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভারতবর্ষের সংবিধানের হত্যাকারী মমতা ব্যানার্জি দূর হটো দূর হটো। ভারতবর্ষের সংবিধানের হত্যাকারী মমতা ব্যানার্জি দূর হটো দূর হটো দূর হটো দূর হটো দূর হটো। ভারতবর্ষের সংবিধানের হত্যাকারী দূর হটো দূর হটো। চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে। আমরা দেখেছি যে যেভাবে আর মুখ্যমন্ত্রী গতকাল আর কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ করেছে। একজনের সাংবিধানিক পদে বসা একজনের মুখ্যমন্ত্রী কি সংবিধানের হত্যা করতে পারেন? পারেন কি? পারেন না, কিন্তু উনি করেছেন। কারণ এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন, মমতা ব্যানার্জির আইন, ভারতের সংবিধানের আইন এই রাজ্যে নেই। তাই আজকে রাজ্য জুড়ে আমরা পথ অবরোধের কার্যক্রম করছি। আমাদের পানাগড়ের মিনিবাজারেও আমরা করেছি। মুখ্যমন্ত্রীকে দেখা গেল যে ফাইল নিয়ে তিনি চলে যাচ্ছেন। উনি কি তথ্য গোপন করছেন? তো পরিষ্কার, আইপ্যাক একটি সংস্থা, সকলেই জানে যে একটা রাজনৈতিক দলকে বিভিন্ন রকম সহযোগ করার সংস্থা। তো ওটা কালকে জানা গেল যে ওটা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অফিস। এর আগে তো জানা যায়নি। কোনো পার্টি অফিসে তো ইডি হানা দেয়নি। ইডি তো একটি কর্পোরেট সেক্টরে গিয়ে হানা দিয়েছে, যেখানে কয়লা চোরের ফাইল রয়েছে। কয়লা চুরির তদন্ত করতে গেছিল ইডি। তাহলে কি মমতা ব্যানার্জি সরাসরি কয়লা চুরির সাথে যুক্ত? তার জন্যই ফাইলগুলো তুলে নিয়ে গেল। কাল তো প্রকাশ্য পেল, প্রমাণ পেল। মমতা ব্যানার্জি নিজে বলছে যে এটা আমার পার্টির আইটি সেলের অফিস। এতদিন তো জনপ্রকাশে বলেনি। আর ইডি তো ওইখানে কয়লা চুরির তদন্ত করতে গেছিল, ওই সংস্থা কয়লা চুরির সাথে যুক্ত, তার জন্য ইডি ওখানে গেছিল। কিন্তু হলোটা কি? হলোটা কি? কিচ্ছু হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরে আসুক, শাসকের আইন যাতে না চলে। সে যে দলেরই সরকার হোক, শাসনটা ভারতের সংবিধান থেকে চলবে। শাসনটা
কারোর বাপত্য সম্পদ হবে না, কোনো শাসকের আইন হবে না, আইনের শাসন হবে। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ন্যায্য ন্যায়ের প্রতিষ্ঠার দাবিতে, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই করছে। আর সেই লড়াই সেটাই আমাদের দাবি।